নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাতে চলেছি ড্রাই ফ্রুটের লাড্ডু। কিন্তু এই লাড্ডুতে কোনো চিনি, গুড়, মিশ্রি কোনো কিছু না দিয়ে কিভাবে বানাই তা দেখতে থাকুন। এই লাড্ডু বানাতে গেলে প্রথমেই আমি চিনেবাদামকে ভেজে নিচ্ছি। দেখুন, এটা কাঁচা চিনেবাদাম। এটাকে হালকা কড়ায় জাস্ট 3 থেকে 4 মিনিট মতো সময় দিয়ে আমি এই বাদামটাকে ভেজে নিচ্ছি। দেখুন, আর বাদামটা জাস্ট এরকম ফাটতে শুরু করবে, আমি এটাকে ঢেলে নেব। তারপর আমি এগুলোর খোসা ছাড়িয়ে ঠান্ডা করে এই লাড্ডুতে ব্যবহার করব। আমার বাদাম ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইতেই এই বাটির 1 বাটি মতো তিল নিয়ে নিচ্ছি। এটা সাদা তিল। এই সাদা তিলটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ভাজবো। এই তিলটা ভাজলে তিলের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে, গন্ধ ছাড়ে, সেটা খুবই ভালো লাগে। তো আমি তিলটাকে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। ওই কড়াইতে আমি 1/2 চামচ মতো ঘি দিয়েছি। এই ঘিটা কিন্তু আমার বাড়ির বানানো। তো আপনারা যদি আমার এই ঘি রেসিপিটা দেখতে চান তো আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারেন। আমি আগেও ঘিয়ের ভিডিও ছেড়েছি। তো কথা বলতে বলতে ওই ঘির মধ্যে দিয়ে দিলাম আমন্ড, আখরোট আর দিয়ে দিলাম কাজু বাদাম। এই আমন্ড, আখরোট আর কাজু এই তিনটেই আমি সমান পরিমাণে নিয়েছি। হালকা জাস্ট ভেজে তার মধ্যে হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পিস্তা বাদাম, 2 থেকে 3 চামচ মতো পিস্তা বাদাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। ঠিক একই রকম পরিমাপে পিস্তা যতটা নিয়েছি আমি কিশমিশও ততটা নিয়েছি। এটা হালকা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। দেখুন, এই ঘিটা দিলে লাড্ডুটা খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু ঘিটা বাড়ির বানানো তাই কোনো সমস্যা নেই। আর ঘি শরীরের জন্য খুবই ভালো। এরপরে দিয়ে দিলাম কুমড়োর বীজ। আপনারা কুমড়োর বীজ খাওয়া তো ভালোই জানেন বাচ্চাদের জন্য। আর এটা আমার ছেলে এমনি যে ড্রাই ফ্রুট এমনি ভেজানো খেতে চায় না, এরকম লাড্ডু বানালে সহজেই খেয়ে নেয়। এরপরে দিয়ে দিলাম ফ্লেক্স সিড, ঠিক একই পরিমাপ মতো 2 থেকে 3 চামচ মতো। এরপরে দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিয়া সিড। তো এই সব প্রত্যেকটা উপকরণই শরীরের জন্য খুবই ভালো। আর আপনারা তো একসঙ্গে এতগুলো ড্রাই ফ্রুট একসঙ্গে তো ভিজিয়ে খেতে পারেন না, তার জন্য একটা লাড্ডু খেলেই এর মধ্যে হয়ে যাবে। আর যারা বাড়িতে বয়স্ক লোক আছে তারাও এরকম লাড্ডু তো সবার জন্য ভালো, তারাও খেতে পারে। এরপর আমি অল্প একটু ঘি দিয়ে চিনেবাদামটা আরেকবার ভেজে তুলে নিচ্ছি। দেখুন, খোসাটা আমি হাফ তুলেছি, হাফ রেখেছি। এরপর আমি মিক্সিতে এই সব জিনিসগুলো দিয়ে দেব। সব ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো দিয়ে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এগুলো কুচিয়েও ব্যবহার করতে পারেন। আমি মিক্সিতে একদম মিহি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর এই লাড্ডুটা আপনারা যদি প্রত্যেক দিন একটা করে খেতে পারেন তো শরীরের জন্য খুবই ভালো। এরপর আমি ওই মিক্সি জারের মধ্যে খেজুর দিয়ে দিয়েছি। এখানে আমি খেজুর নিয়েছি প্রায় 600 গ্রাম মতো। খেজুরের বীজ ছাড়িয়ে আমি বীজ ছাড়িয়ে টুকরো করে নিয়েছিলাম। সেটা মিক্সিতে একবার দুবার ঘোরানোর পর আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়িয়ে যাতে একটু নরম হয়ে যায় খেজুরটা, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, একটু এরকম নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দারুচিনির গুঁড়ো। এটা দিলে খুবই ভালো লাগে গন্ধটা, লাড্ডুটা খেতে। আর তার মধ্যে দিয়ে দিলাম তিল। এরপর আমি যে আগের থেকে যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও আমি এই কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গোল পাকালেই আমার লাড্ডু একদম রেডি। তো আমার কাছে যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো আমিও নতুন নতুন ভিডিও ছাড়তে থাকবো, আপনারা দেখতে থাকবেন।
তো দেখুন কথা বলতে বলতে আমি ঢেলে দিলাম আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম বাদামগুলো, সেগুলো সবগুলো দিয়ে একদম মিশিয়ে নেব এরকম ভালোভাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটা আমি হাত দিয়ে এবার ঢেলে দিচ্ছি। দেখুন এবার হাত দিয়ে এটাকে মাখাতে হবে। এই সময় একটু গরম থাকবে, তো আপনারা একটু ভেবে চিন্তে কাজটা করবেন। খুব তাড়াহুড়ো করার দরকার নেই। এটা ঠান্ডা হলেও যে জড়বে না ওরকমটাও নয়, কিন্তু হালকা গরম অবস্থায় করলে ভালো। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এবার গোল গোল নাড়ু পাকাচ্ছি। দেখুন আমি আর আমার মা দুজন মিলেই এরকম নাড়ু পাকাচ্ছি। এই নাড়ু বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চারা তো বুঝতে পারবে না এই নাড়ুতে কী কী মেশানো আছে। আর বাচ্চাদের টিফিনে যদি এরকম নাড়ু যদি দেওয়া হয় একটা, তো সারাদিনের যে খাওয়ারের প্রোটিনের এই মাপটা, তো আপনারা ব্যালেন্স আপনাদের হয়ে যাবে। আর এখন তো প্রচুর ফাস্ট ফুডের যুগ, তো এইরকম যদি একটা হেলদি লাড্ডু হয় তার জন্য খুবই ভালো। তো কথা বলতে বলতে আমার নাড়ু পাকানোগুলো হয়ে যাচ্ছে। আর আমার কাছে যদি এরকম নাড়ু বা নতুন কিছু রেসিপি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।